আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বহুপদী ও তার সমীকরণের 6 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। আজকের লেকচারে আমরা ত্রিঘাত সমীকরণ দিয়ে শুরু করব। আমরা গত 5টা লেকচারে দ্বিঘাত সমীকরণ পর্যন্ত শেষ করছি এবং আমি বলছিলাম যে আমাদের জন্য দ্বিঘাত সমীকরণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের। তারপরে আছে ত্রিঘাত সমীকরণ এবং চতুর্ঘাত সমীকরণ। তো আমরা এই দুইটা সমীকরণ ক্রমান্বয়ে শিখবো। আজকে আমরা ত্রিঘাত সমীকরণ নিয়ে কথাবার্তা বলবো, আর দুইটা লেকচারের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের বেসিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সবকিছু কভার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসের প্রথমে কি আছে আমরা একটু দেখি। তো এখানে একটা জেনারেল ইকুয়েশন আছে, যেটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণটা কখন ত্রিঘাত সমীকরণ হবে? যখন a not equal to 0। কারণ a এর মান যদি 0 হয়ে যায় তার মানে x কিউবের সহগ 0, এই টার্মটাই থাকবে না। তার মানে এটা কি দ্বিঘাত হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এটা দ্বিঘাত হইতে হইলে ফার্স্ট অফ অল এর মান নট ইকুয়াল টু 0 হইতে হবে। এটা আমাদের ক্লিয়ার। তো এই জিনিসটা আমি লিখে রাখার কারণটা কি আমি বুঝাচ্ছি। তার আগে তোমরা একটা জিনিস খেয়াল করো। আমি গতদিন তোমাকে বলছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের যদি একটা মূল আলফা আর একটা মূল বিটা হয়, তাইলে এই দুইটা মূল নিয়ে আমরা হচ্ছে এইভাবে সমীকরণ গঠন করতে পারি, x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। অবশ্যই পারি, ইকুয়াল কত 0, এটা আমি দেখাইছিলাম। তার মানে একটা ত্রিঘাত সমীকরণের যেহেতু তিনটা মূল, তা আমি যদি বলি এই ত্রিঘাত সমীকরণটার তিনটা মূল আলফা, বিটা এবং হচ্ছে গামা, তাহলে এই তিনটা মূল নিয়ে গঠিত সমীকরণটা কি এরকম হবে না? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা। অবশ্যই এটা ইকুয়াল 0 হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটা আমরা গুণ করি। দেখো তো, এক্স স্কোয়ার আসতেছে, এখান থেকে আসতেছে মাইনাস এক্স বিটা, এখান থেকে মাইনাস এক্স আলফা এবং এখান থেকে পাচ্ছে আলফা বিটা। তার সাথে দেখো তো কি গুণাকারে আছে, এক্স মাইনাস গামা। এবার হচ্ছে আবার আমরা গুণ করি, তাইলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার গামা, এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস এক্স স্কোয়ার বিটা, এখান থেকে পাবো আমরা হচ্ছে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি বিটা গামা। দেন আমরা যদি এটা দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আলফা, মাইনাসে মাইনাসে প্লাস এক্স আলফা গামা। দেন হচ্ছে এটা দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি দেখো আলফা বিটা এক্স, আর এটা দিয়ে এটাকে গুণ করলে পাচ্ছি মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল 0। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। দেখো এইখানে এক্স কিউব লিখলাম মাইনাস, আমি যদি এক্স স্কোয়ার কমন নিই ভাইয়া, দেখো তো এইখানে কি জিনিসটা দাঁড়াচ্ছে, এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গামা, এইখান থেকে আমরা পাচ্ছি যোগ বিটা এবং এই যে এখান থেকে পাচ্ছি কি যোগ আলফা, এটা আসতেছে। এবার আমরা এক্স কমন নিই ভাইয়া, এক্স যদি কমন নাও তাহলে দেখো তো এইখান থেকে কি আসতেছে, এইখান থেকে আসতেছে হচ্ছে বিটা গামা, এইখান থেকে আসতেছে কি, এখান থেকে আসতেছে আলফা গামা। আর কোথা থেকে আলফা বিটা আসবে তোমরা এটা একটু খেয়াল করো তো। আচ্ছা, সামহাও এখানে কি কোনো কারণে গুণ ভুল হয়েছে না? এই যে এখান থেকে আলফা বিটা আসতেছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারার কথা। দেন আমাদের সবার শেষে থাকতেছে কি, এই যে আলফা বিটা গামা ইকুয়াল 0। তো এই যে নিচে যেই সমীকরণটা আসছে বা যে লাইনটা আসছে, এটাকে আমরা একটু বক্স করে দিই। আচ্ছা দেখো, বক্সটা বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিই। দেখো আচ্ছা, এই লাইনটা আসছে। আচ্ছা, বক্সটা মুছেই দিই আর কি, বক্স দিলে খারাপ লাগতেছে আর কি। তো দেখো যেহেতু লেখাটা আঁকা বাঁকা হয়েছে, হ্যাঁ, এটাকে 2 নাম্বার দিলাম। তাহলে 2 নাম্বার পর্যন্ত আমরা বুঝতে পারার কথা। তাহলে দেখো আমরা জাস্ট কি করছি, যেহেতু এই সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামা এগুলো ধরে নিছি, দেন আমরা জানি এই তিনটা মূল দ্বারা গঠিত সমীকরণটা হবে এমন, জাস্ট এইভাবে আমরা বের করছি। তাহলে এই যে এই সমীকরণটা আছে এইটাকে আমি এই যে এরকম ফরম্যাটে নিয়ে আসি, অর্থাৎ এক্স কিউবের আগে যে সহগটা আছে সেটাকে মুক্ত করি। তার মানে কি দ্বারা ভাগ করতে হবে, এ দ্বারা ভাগ করতে হবে। এ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এক্স কিউব যোগ এইখান থেকে পাচ্ছি বি বাই এ ইন্টু এক্স স্কোয়ার, এইখান থেকে পাচ্ছি কি ভাইয়া, এইখান থেকে পাচ্ছি হচ্ছে সি বাই এ ইন্টু এক্স, এইখান থেকে পাচ্ছি ডি বাই এ ইকুয়াল 0। আচ্ছা, এটাকে দাও 1 নাম্বার। এইবার আমরা একটা জিনিস লক্ষ্য করি তো, 1 আর 2 যদি আমি তুলনা করি তাহলে কি আমি বলতে পারবো না যে এই যে বি বাই এ সমান সমান মাইনাস এই যে আলফা যোগ বিটা যোগ গামা,
এই যে বি বাই এ সমান সমান মাইনাস আলফা যোগ বিটা যোগ গামা, কিসের জন্য বলতে পারতেছি দেখো, এইখানে এক্স স্কোয়ারের সহগ বি বাই এ, এইখানে এক্স স্কোয়ারের সহগ মাইনাস ব্র্যাকেট দিয়ে আলফা যোগ বিটা যোগ গামা। তার মানে এই দুইটাকে যদি আমি তুলনা করি পরস্পর সমান, অবশ্যই পরস্পর হবে সমান। তো আমি দেখো পরের পেজে তাহলে লিখবো, অতএব আলফা যোগ বিটা যোগ গামা এই পাশে ছিল মাইনাস ইকুয়াল বি বাই এ। তাইলে আমি এই মাইনাসটাকে ওই পাশে পার করে দিলে এরকম হয় আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল মাইনাস বি বাই এ। এটা আমাদের প্রথম জিনিস চলে আসছে। আচ্ছা, এরকম আমরা তিনটা জিনিস পাবো। দেখো এবার আমরা এইখানে দেখো তো এক্স এর সহগ কি, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। এইখানে এক্স এর সহগটা কি, সি বাই এ। তাইলে আমরা বলতে পারবো যে আলফা, আচ্ছা তাহলে আমরা বলতে পারবো আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা ইকুয়াল হচ্ছে সি বাই এ। এটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমরা পেয়ে গেছি। এবং লাস্টে দেখো আমাদের এখানে আসছে কি মাইনাস আলফা বিটা গামা, এটা ধ্রুবক পদ, আর এখানে আছে ধ্রুবক পদ হচ্ছে ডি বাই এ। তো আমি এই দুইটা সমান বলতে পারবো, অতএব মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল ডি বাই এ। কিন্তু আমার দরকার কি আলফা বিটা গামার মান, তাহলে ওভারঅল এটা আসতেছে কত, মাইনাস ডি বাই এ। তো এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা প্রপার্টি চলে আসছে। এইবার তোমরা একটা জিনিস দেখো তো, আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি পাইছিলাম, মূলদ্বয়ের যোগফল আর গুণফল। এখানেও আমরা হচ্ছে দেখো যোগফল পাইলাম এবং গুণফল পাইছি, সাথে আরেকটা জিনিস আসছে। এই জিনিসটা কি দেখো, এটার প্রপার্টিসটা তোমরা একটু লক্ষ্য করো, বুঝতে পারবা। প্রথমটার সাথে দ্বিতীয় মূলের গুণ যোগ, দ্বিতীয় মূল গুণ তৃতীয় মূল যোগ হচ্ছে তৃতীয় মূল গুণ প্রথম মূল, অর্থাৎ দুইটা করে মূল নিব গুণ আকারে, দেন যোগ করব। দুইটা করে মূল গুণ যোগ মাঝখানে যোগ, দুইটা করে মূল গুণ মাঝখানে যোগ। আশা করি বুঝতে পারছি। এটা ইকুয়াল কি সি বাই এ। এখন এখানে বিটা কি ছিল ভাইয়া, বিটা কি ছিল, বিটা ছিল হচ্ছে দ্বিঘাতের সহগ না। তাইলে আমি বলতে পারবো অতএব মূলদ্বয়ের হচ্ছে যোগফল, এখানে যেহেতু মূল তিনটা তাহলে বলবো মূল ত্রয়ের যোগফল ইকুয়াল মাইনাস দ্বিঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ, ত্রিঘাতের সহগ। এতটুকু ক্লিয়ার? ঠিক তেমনি ভাবে আমরা এইখানে বলতে পারবো সিটা কি, একঘাতের সহগ, তাহলে একঘাতের সহগ ডিভাইডেড বাই কি ত্রিঘাতের সহগ। অর্থাৎ আমরা বি এ সি এগুলা দিয়ে মনে রাখলে আমাদের জন্য প্যাচ লাগবে, এই জন্য আমরা এইভাবে মুখস্থ রাখবো। অতএব এটা ইকুয়াল একঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ, আর এটা ইকুয়াল কি মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ, ত্রিঘাতের সহগ। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তাইলে আমরা জাস্ট কি করলাম, এই আদর্শ সমীকরণটাকে একটু ভাঙলাম, আর এইখানে এই যে ধরে নিছি এই সমীকরণের মূল তিনটা আলফা বিটা গামা, এইটা দিয়ে সমীকরণ গঠন করছি, জাস্ট তুলনা করছি। তুলনা করলে আমাদের যে প্রপার্টিসটা পাওয়া দরকার আমরা সেগুলা পেয়ে গেছি। তো এই প্রপার্টিসটা আমাদের ত্রিঘাত সমীকরণের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে কাজে লাগবে। আমি আরেকবার রিপিট করতেছি, মূল ত্রয়ের যোগফল ইকুয়াল মাইনাস দ্বিঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ। এখানে দুইটা করে মূল নিয়ে গুণ করতেছি, মাঝখানে যোগ করতেছি, এটা ইকুয়াল একঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ। এবং তিনটা যদি আমি গুণ করি তাইলে হচ্ছে মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ। আশা করি ক্লিয়ার, কঠিন কিছুই পড়াই নাই, খুবই সহজ। এইবার দেখো আমাদের এইখানে প্রথম প্রশ্নটা আমরা একটু করি, তাইলে বুঝতে পারবা। এখানে বলছে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0 এর মূলগুলো আলফা বিটা গামা হলে তোমাকে বের করতে বলছে এখানে আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল হট। তারপর তোমাকে বের করতে বলছে আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা ইকুয়াল হট এবং আলফা বিটা গামা ইকুয়াল হট। তো এই তিনটা জিনিসের মান আমরা বের করব। তো আমি সলিউশন করতেছি। ফার্স্টে দেখো মূল ত্রয়ের যোগফল, তার মানে আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল, আমি কি পড়ছিলাম মাইনাস দ্বিঘাতের সহগ, এখানে দ্বিঘাতের সহগটা অ্যাকচুয়ালি কত, -3 ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ অর্থাৎ 1। মাইনাসে মাইনাসে কাটাকাটি হয়ে যায়, শুধু হবে 3। এরপরে দুইটা করে মূল নিছি, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। এটা ইকুয়াল কি ছিল, একঘাতের সহগ, এখানে কত 2 ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ, দ্যাট মিন্স 2 আসতেছে। দেন আমাদের সবার শেষে কি ছিল, গুণফল অর্থাৎ আলফা বিটা গামা। এটা ইকুয়াল কি ছিল ভাইয়া, মাইনাস ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ 1, তাহলে -1/1 মানে সর্বসাকুল্যে পাচ্ছি -1। তো এই যে এই তিনটা জিনিস বের করতে বলছিল আমরা অলরেডি বের করে ফেলছি।
আশা করি আমরা এই যোগফল অপারেশন, গুণফল অপারেশন এবং এই যে দুইটা করে মূল গুণ করে যোগ, এই তিনটা জিনিসের ব্যবহার বুঝতে পারছি। এইটা আমাদের সামনে প্রচুর কাজে লাগবে। দেখো পরের ম্যাথটা কি আছে। আচ্ছা, বলছে একটা সমীকরণ নির্ণয় করো যার মূলগুলা 2 - 3 ও হচ্ছে কত 7। তো এটা তুমি কিভাবে গঠন করবে ভাইয়া? এটা হচ্ছে তুমি দুই ভাবে গঠন করতে পারো। আমি বলছিলাম একটা ত্রিঘাত সমীকরণের তিনটা মূল যদি দেওয়া থাকে, তুমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারো। এটাকে এইভাবে লিখতে পারো যে x মাইনাস হচ্ছে কত ভাইয়া 2, দেন x ওইটা মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে ইনটু x - 7 = 0। তুমি এখানে গুণ করেও করে ফেলতে পারো, গুণ করেও কি করতে পারো, করে ফেলতে পারো। তাছাড়া আমরা ত্রিঘাত সমীকরণের দেখো তো যে আদর্শ ফরম্যাট সেটা কি পাইছি এর আগের স্লাইডে, এই যে এখানে x³ মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x² যোগ দেখো x ইনটু দুইটা করে মূল গুণ করে যোগ মাইনাস হচ্ছে ধ্রুবক পদ। আমরা এইভাবেও করতে পারি, অর্থাৎ আমি দেখো এই ম্যাথটা তোমাদেরকে এইভাবেও করায় দিতে পারবো। আমরা লিখব অতএব সমীকরণ হবে x³ মাইনাস এই তিনটার যোগফল অর্থাৎ 2 আর 7 কত 9, 9 থেকে 3 বাদ দিলে 6, তাহলে 6x² যোগ এবার হচ্ছে x হবে কিন্তু দুইটা করে মূল কি করব, গুণ করব। তাহলে 2 আর -3 গুণ করলে -6, 2 আর 7 গুণ করলে কত 14, এই যে -3 গুণ 7 গুণ করলে -21 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি -27 থেকে 14 বাদ দাও ভাইয়া, তাহলে কত -13। তাইলে আমি পাচ্ছি এই যে প্লাসের কারণে এটা হয়ে যায় -13x মাইনাস এবার কি ধ্রুবক পদ, ধ্রুবক পদটা কি ছিল তিনটার গুণফল, গুণ করো 2 গুণ 7, 7 দুগুণে 14, 14 গুণ হচ্ছে 3, তাহলে কত 42, কিন্তু মাইনাস থাকার কারণে -42। তাহলে এই যে এখানে আমি লিখতে পারবো -42। এবার বলো তো এটা আসতেছে x³ -6x² -13x মাইনাসে মাইনাসে +42 হয়ে যাবে না? হ্যাঁ, +42 = 0। এটাই হচ্ছে আমার এই যে কাঙ্ক্ষিত ত্রিঘাত সমীকরণ আমাকে বের করতে বলছিল সেটা। বুঝতে পারছো কিনা একটু জানাও, অবশ্যই বুঝতে পারার কথা তোমাদের। আচ্ছা, কোনো কিছু সমস্যা হইলে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্স ওপেন থাকবে, তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো সমস্যা। আর যে ম্যাথগুলো আমি তোমাদের বাসার কাজ বা এইচডব্লিউ বলবো সেই ম্যাথগুলো তোমরা করে কমেন্ট বক্সে হচ্ছে অ্যান্সার অবশ্যই দিবা। দেখো এই প্রশ্নটা কি বলছে, বাস্তব সহগ বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ গঠন করো যার দুইটা মূল আমাকে দিয়ে দিছে। কেমন একটা ঝামেলা না, দুইটা মূল দিছে। তিনটা মূল দিলে আমি সমীকরণ গঠন করতে পারি, কিন্তু দুইটা মূল দিলে কেমনে গঠন করব? আচ্ছা, এইখানে আমাদেরকে যে মূলটা দিয়ে দিছে এটা কি জটিল মূল। আমি বলছিলাম জটিল মূলগুলা জোড়ায় জোড়ায় থাকে, দ্যাট মিন্স এর আরেকটা মূল আমি পাবো অনুবন্ধী মূল, যেটা হবে -2 - 3i। তাইলে আমি এবার আমার যেই হচ্ছে কাজ সেটা হচ্ছে সমীকরণ গঠন করা। আমরা কি গঠন করতে পারবো? ফার্স্টে আমাদের ধরো x³ মাইনাস মূলতয়ের যোগফল ইনটু হচ্ছে x²। তো তুমি ক্যালকুলেটরে নরমালি যদি এটা যোগ করো দেখো কিরকম আসতেছে, 5/2 - 2 যোগ 3i -2 - 3i, এই 3i 3i কাটে, তাহলে থাকতেছে 5/2 - 4। এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো আসতেছে -3/2। তাহলে আমি বলতে পারবো মূল তিনটার যোগফল হচ্ছে -3/2। তাই আমি এখানে লিখলাম -3/2 ইনটু x²। এই পর্যন্ত সববার বুঝতে পারার কথা। আচ্ছা, আশা করি বুঝছো। তাইলে এবার তোমরা কি করবা, এবার তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে এবার দুইটা করে মূল গুণ করবা। তো তোমাদের কাজ হচ্ছে একবার এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, দেন হচ্ছে তোমরা এটার সাথে এটা গুণ করবা, আরেকবার এটার সাথে এটা গুণ করবা, করে হচ্ছে এটা x লিখবা, অর্থাৎ এখানে যে মানটা পাবা তার সাথে হচ্ছে x লিখবা, যোগ হচ্ছে ধ্রুবক পদ। আচ্ছা, যোগ ছিল না বিয়োগ ছিল? বিয়োগ ছিল, তাহলে বিয়োগ ধ্রুবক পদ। এই তিনটা গুণ করে দেখবা কত আসে, দিয়ে লিখলে এটা = 0। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ। তো তোমরা এটা ক্যালকুলেটরে ইজিলি ইনপুট দিয়ে করতে পারবা, আমি করাই দিলাম না যেহেতু আমার এখানে ক্যালকুলেটর নেই। তো আমি যে কাজটা করব, তাইলে এরকম তিনটা সমীকরণ যদি আমার দেওয়া থাকে আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে x³ মাইনাস মূল তিনটার যোগফল ইনটু x² যোগ দুইটা করে মূল গুণ করে যোগ ইনটু x মাইনাস হচ্ছে ধ্রুবক পদ। তো এইভাবে আমরা হচ্ছে সলভ করে ফেলতে পারবো। খুবই সহজ ম্যাথ,
আশা করি তোমরা করতে পারবা, আশা করি তোমরা করতে পারবা। তো এটা এই পর্যন্তই লেখা থাকলো, হ্যাঁ, তোমরা বাসায় করে নিও। তো দেখো পরের ম্যাথটা কি আছে। পরের ম্যাথে আমাদের বলছে প্রতিসম রাশি। প্রতিসম রাশি কি, আমি বলছিলাম দ্বিঘাত সমীকরণের সময় যে একই প্যাটার্ন ফলো করে। তো এইখানে আমি কিছু জিনিসপত্র দেখাবো। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকে ভাইয়া, তখন দুইটা মূল কি কি, আলফা আর বিটা। তো এইখানে অনেক সময় দেখবা আমাদের ম্যাথে সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বিটা এই ধরনের কথাবার্তা থাকে। তো এই সামেশন অফ আলফাটা অ্যাকচুয়ালি কি বোঝায়, যেহেতু এখানে আলফা দেওয়া আছে, সামেশন অফ কি দেওয়া আছে, আলফা, তার মানে আমাদেরকে এখানে বুঝতে হবে যেহেতু সামেশন অফ আলফা দেওয়া আছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে একটা করে মূল যোগ করতে থাকবো আমি যতক্ষণ না পর্যন্ত শেষ হয়। তো এখানে একটা মূল নিলাম আলফা যোগ বিটা। তো দ্বিঘাত সমীকরণে কি এর থেকে বেশি মূল আছে, মূল নাই, দ্যাটস ওয়াই আমরা লিখছি আলফা যোগ বিটা। বুঝছো, আশা করি বুঝছো। এবার দেখো পরে যেটা লিখছি সামেশন অফ আলফা বিটা, তার মানে আমাকে বুঝতে হবে এটা ইন্ডিকেট করে দুইটা করে মূল গুণ করতে থাকবে এবং যোগ আকারে লিখতে থাকবো। তো আমি দুইটা মূল গুণ আকারে লিখলাম। বলতো দ্বিঘাত সমীকরণে কি দুইটার বেশি মূল আছে, না, তার মানে আলফা বিটা লেখার পর তো আর কিছু আমি লিখতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে সামেশন অফ আলফা স্কয়ার মানে কি, আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার। সামেশন অফ 1 বাই আলফা ইকুয়াল কি, 1 বাই আলফা যোগ 1 বাই বিটা। অর্থাৎ এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ এবং এই ধরনের এই জিনিসটা নির্দেশ করে প্রতিসম প্যাটার্নে আগাবে, অর্থাৎ এটা যেহেতু 1 বাই আলফা, পরেরটা হবে 1 বাই বিটা। আশা করি বুঝছি, ক্লিয়ার। এবার দেখো একটা ত্রিঘাত সমীকরণে কয়টা মূল থাকবে ভাইয়া, তিনটা মূল। কি কি, আলফা বিটা গামা। তাহলে সামেশন অফ আলফাটা কি ইন্ডিকেট করতেছে, একটা করে মূল নিয়ে আমি যোগ করতে থাকবো। যেহেতু তিনটা মূল তিনবার যোগ হওয়ার পরে আর যোগ করি নাই, বুঝছো, এই জন্য আলফা যোগ বিটা যোগ গামা। ঠিক তেমনি ভাবে এই যে সামেশন অফ আলফা বিটা, এটা নির্দেশ করে দুইটা করে মূল গুণ মাঝখানে যোগ। তো আমি দেখো একবার আলফার সাথে বিটা লিখলাম, আমি আলফার সাথে গামা লিখলাম, বিটার সাথে গামা লিখলাম। এ বাদে কি আর দুইটা করে মূল গুণ করা সম্ভব, সম্ভব না, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমার ব্যাপার। এবং সামেশন অফ আলফা বিটা গামা, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আলফা বিটা গামা। বুঝছো, আশা করি বুঝছি। 1 বাই আলফা, যেহেতু ত্রিঘাত সমীকরণ মূল তিনটা, তাহলে আমরা লিখতে পারবো সামেশন অফ 1 বাই আলফা ইকুয়াল 1 বাই আলফা যোগ 1 বাই বিটা যোগ 1 বাই গামা। আশা করি ক্লিয়ার। এবার দেখো চতুর্ঘাত সমীকরণ। কয় ঘাত সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ। খুব কঠিন না, একদম সহজ, অর্থাৎ দ্বিঘাত ত্রিঘাত যেরকম এটাও সেম এরকম। তো একটা চতুর্ঘাত সমীকরণে দেখো বলছে আলফা বিটা গামা ডেল্টা চারটা মূল। তাহলে সামেশন অফ আলফা মিন্স কি ভাইয়া, চারটা মূল যোগ হবে, এই যে যোগ করছি আলফা যোগ বিটা যোগ গামা যোগ ডেল্টা। বুঝছো, আচ্ছা বুঝছি। এবার দেখো পরের বার বলছে সামেশন অফ আলফা বিটা, এটার মিনিংটা কি, মিনিংটা হচ্ছে দুইটা করে মূল আমি হচ্ছে গুণ করতে থাকবো, মাঝখানে যোগ আকারে লিখতে থাকবো। তো আমি ফার্স্টে এখানে আলফার সাথে বিটা নিলাম, লিখলাম। এরপরে আমি আলফার সাথে গামা নিলাম, লিখলাম। এরপরে আমি আলফার সাথে ডেল্টা নিলাম, লিখলাম। তাহলে আলফার সাথে সবার নেওয়া শেষ, আলফা বাদ। এবার আমি বিটার সাথে হচ্ছে গামা নিলাম, লিখলাম। এবার আমি হচ্ছে বিটার সাথে ডেল্টা নিলাম, লিখলাম। তাহলে বিটার সাথেও সবার লেখা শেষ। এবার আমরা দেখো তো গামার সাথে আলফা এই যে এখানে পাইছি, গামার সাথে বিটা এখানে পাইছি, কিন্তু গামার সাথে কি ডেল্টা পাইছি না, তাহলে এটা মানে হচ্ছে গামা ডেল্টা। অর্থাৎ সামেশন অফ আলফা বিটা ইকুয়াল আলফা যোগ বিটা, আলফা বিটা যোগ আলফা গামা যোগ আলফা ডেল্টা যোগ হচ্ছে বিটা গামা যোগ বিটা ডেল্টা যোগ হচ্ছে গামা ডেল্টা। আশা করি ক্লিয়ার। এবার দেখো তো সামেশন অফ আলফা বিটা গামা মানে কি, মানে হচ্ছে তিনটা করে মূল আমি কি করতে থাকবো, গুণ করতে থাকবো এবং মাঝখানে যোগ আকারে লিখতে থাকবো। তো আমি একবার আলফা বিটা গামা লিখলাম, একবার আমি আলফা বিটার সাথে ডেল্টা লিখলাম। এবার দেখো তো আমি আলফার সাথে গামা আর ডেল্টা লিখলাম, তাও তো লেখা যাবে। আচ্ছা আলফা দেখো সবার সাথে মোটামুটি গুণ হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে দেখো আলফা বিটা গামা লিখছি, আলফা বিটা ডেল্টা লিখছি, দেন হচ্ছে আলফা গামা ডেল্টা লিখছি। এবার আমরা কি বিটা গামা ডেল্টা লিখতে পারবো না, বিটা গামা ডেল্টা। দেখো তুমি তিনটা করে গুণ করে এর থেকে বেশি পদ সংখ্যা আনতে পারবা না, অর্থাৎ সামেশন অফ আলফা বিটা গামা মানে ভাইয়া এই জিনিসটা। আশা করি ক্লিয়ার। আর সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা মানে সব কয়টা গুণ যোগ আকারে। তো চারটা যেহেতু মূল আছে তার মানে এই জিনিসটা যা আছে তাই, আলফা বিটা গামা ডেল্টা। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। খুবই সহজ জিনিসপত্র, এই জিনিসগুলো আমাদের খুব বেশি লাগবে, খুব বেশি লাগবে। বুঝছো, 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 আশা করি বুঝছো। এবার একটা জিনিস দেখাই তোমাকে, একটা জিনিস দেখাই।
তো আমাদের নরমালি দ্বিঘাত সমীকরণ কি ছিল, ax² যোগ bx প্লাস c ইকুয়াল 0। আর ত্রিঘাত সমীকরণটা ছিল ax³ যোগ bx² যোগ cx যোগ d ইকুয়াল 0। তো আমি এবার একটা শক করে চতুর্ঘাত সমীকরণ লিখতেছি। শক করে কি লিখবো, চতুর্ঘাত সমীকরণ। তো আমি দ্বিঘাতটা একটু মুছে দিই, কারণ আমার হচ্ছে এখানে কিছু জিনিস দেখাবো, তো দ্যাটস ওয়াই আমি দ্বিঘাতটা মুছে দিলাম। আচ্ছা, ax⁴ লিখতে পারবো, যোগ bx³ লিখবো, যোগ cx² লিখবো, যোগ dx লিখবো, যোগ e ইকুয়াল 0 লিখবো। তো এই যে আমি এটাও একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এইবার তোমরা একটা জিনিস চিন্তা করো তো, এই সমীকরণের 4টা মূল হবে, আলফা, বিটা, গামা, ডেল্টা। তাহলে আমাদের যে জিনিসগুলা লাগবে বা যে প্রপার্টিজ গুলা লাগবে সেগুলা কি কি? একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে 4টার যোগফল, অর্থাৎ আলফা যোগ বিটা যোগ গামা যোগ ডেল্টা, বা যেটাকে আমরা বলতে পারবো সামেশন অফ আলফা। তারপর আমাদের লাগবে হচ্ছে আলফা বিটা, তারপর হচ্ছে আলফা গামা, অর্থাৎ আমাদের এই যে এই জিনিসটা আমরা যে বের করলাম, তো এটাকে আমি সামেশন অফ আলফা বিটা দিই, কারণ অত বড় জিনিস বারবার লেখা তো কলমের কালি খরচ, তারপর আমাদের টাইম ওয়েস্ট। তো আমি এই জিনিসটাকে জাস্ট হচ্ছে সামেশন অফ আলফা দিলাম, এখানে এটাকে সামেশন অফ আলফা বিটা দিলাম, দেন আমাদের কাজ হচ্ছে সামেশন অফ আলফা বিটা গামা দেওয়া, দেন হচ্ছে আমাদের সবার শেষে সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা। এই 4টা জিনিসের মান আমাদের জানা লাগবে। তো আমরা ত্রিঘাত সমীকরণটা আরেকবার একটু লিখি, ax³ যোগ bx² যোগ cx যোগ d ইকুয়াল 0। তো ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বিটা আর সামেশন অফ আলফা বিটা গামা বের করছিলাম যখন, তখন দেখো তো নরমালি কিন্তু এটার ক্ষেত্রে আসছিল মাইনাস বি বাই এ, এটার ক্ষেত্রে আসছিল সি বাই এ, এটার ক্ষেত্রে আসছিল মাইনাস ডি বাই এ। এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে হয় ভাইয়া, এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে হয়। তোমরা এখন বলতে পারো কেমন প্যাটার্ন মেনে হয়, আপনি তো এর আগে দেখেন নাই। আচ্ছা, আমি দেখাচ্ছি। এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে হয়। যেমন দেখো, সামেশন অফ আলফা, এটা যোগের ক্ষেত্রে আমি মনে রাখি এইভাবে যে এই চিহ্নটা হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস। তার মানে দেখো তো এইখানে যেহেতু কি x² হয়, তার মানে চিহ্নটা হবে এই যে মাইনাস, যেহেতু তাই মাইনাস। আবার এটা কি দুইটা করে নেওয়ার সময় এই পদটা নিতে হইতো, এই পদটা কি যোগ, তার মানে যোগ। যখন ধ্রুবক পদ তখন এই পদটা নিতে হইতো, তাই দেখো মাইনাস, এই কারণে মাইনাস। তো ঠিক তেমনি ভাবে চতুর্ঘাত সমীকরণেও এই প্যাটার্ন মানবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তার মানে তোমরা এবার চিন্তা করো, আমরা যখন যোগফল অপারেশন নিব তখন আমরা কি এবার লিখবো না মাইনাস ত্রিঘাতের সহগ ডিভাইডেড বাই চতুর্ঘাতের সহগ, অর্থাৎ যোগফলের সময় যেটা কম, এই যে যখন হচ্ছে কি ছিল ত্রিঘাত সমীকরণ, তখন লিখছিলাম মাইনাস দ্বিঘাতের সমীকরণ ডিভাইডেড বাই ত্রিঘাতের সমীকরণ, অর্থাৎ উপরে পাওয়ার 1 কম যেটা তার সহগ, নিচে হচ্ছে 1 পাওয়ার বেশি তার সহগ। তো এইখানেও যেহেতু সর্বোচ্চ পাওয়ার x⁴, তার থেকে 1 কম পাওয়ার মানে কি x³, তাহলে তার সহগ নিচ্ছি, তাহলে মাইনাস কি ভাইয়া বি বাই এ। এটার ক্ষেত্রে ভাইয়া কি হবে সি বাই এ, এটার ক্ষেত্রে ভাইয়া কি হবে মাইনাস ডি বাই এ, এবং সবার শেষে কি হবে ই বাই এ। বুঝছো, আশা করি বুঝছো। তার মানে আমরা কি করব, এখানে জাস্ট চিহ্নটাকে এভাবে লিখবো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। খুবই সহজ না? খুবই সহজ, আশা করি বুঝতে পারছি। তো এই জিনিসটা একটু তোমরা এসএস নিতে পারো, বা এখানে 1 মিনিট চোখ বন্ধ করে না, চোখ খুলে তাকায় থাকো মনোযোগ দিয়ে, যাতে মাথায় তোমার গেঁথে যায়, এটা যেন ভুল না হয়। ভুল হওয়ার কোনো অপশনই রাখা যাবে না। তো চলো পরের স্লাইডে গেলাম। আচ্ছা, পরের স্লাইডে বলছে x³ মাইনাস 3x² যোগ 2x প্লাস 1 ইকুয়াল 0। মূলগুলো আলফা বিটা ও গামা হলে সামেশন অফ আলফা বিটা বের করতে। তো সামেশন অফ আলফা বিটা মানে কি ভাইয়া, আমরা কি জানি? আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করি। সামেশন অফ আলফা বিটা মানে আমি জানি যে কি, প্রথমটা ছিল মাইনাস, তারপরটা ছিল ভাইয়া প্লাস। তাহলে প্লাস কি এক ঘাতের সহগ, এখানে এক ঘাতের সহগ 2 ডিভাইডেড বাই 3 ঘাতের সহগ 2/1 মানে কত 2। 2 কয় নম্বর অপশনে আছে? এই যে বি নম্বর অপশনে আছে। বুঝছো, এগুলা কিন্তু হচ্ছে বোর্ড পরীক্ষা এবং হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। এখন আমরা সামনে কিছু ম্যাথ করব, এই ম্যাথগুলা করতে এই ফর্মুলাগুলা জানা থাকা লাগবে।
আমাদের ছোটবেলার ফর্মুলা, যেমন a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। এখান থেকে এই লাইনটা আমরা লিখতে পারি, জাস্ট হচ্ছে কি করছি, এই জিনিসটার মান বের করছি, দ্যাটস ওয়াই ওইটাকে এই পাশে পার করে দিচ্ছি, বুঝতে পারার কথা। এবং সবশেষে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর যে ফর্মুলা, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। অর্থাৎ এই ফর্মুলাগুলো তোমাদের একদম মানে বুক কি বলবো আর কি, অন্তরে অন্তরে ফোটায় ফোটায় লিখে রাখতে হবে, যেন তোমরা এই জিনিসটা ভুল না করো আর কি, বুঝছো? তাহলে হচ্ছে এটা আমার হচ্ছে টিচার শ্রদ্ধেয় উজ্জ্বল হোসেন স্যার, উনি বলতো যে হচ্ছে মনের ফোটায়, মানে কি যেন একটা ছন্দ বলতো, যাই হোক হোয়াটএভার ভুলে গেছি আমি আর কি। তো এটাই আর কি, তোমরা হচ্ছে এভাবে লিখে রাখবা আর কি, বুঝছো? এই সূত্রগুলো অবশ্যই তাহলে তোমাদের অন্তরে লিখে রাখতে হবে, বুঝছো? তাহলে দেখো আমাদের এবার যে জিনিসটা আসে সেটা হচ্ছে x কিউব মাইনাস px স্কয়ার যোগ qx যোগ 4 ইকুয়াল 4 না সরি r ইকুয়াল 0 এর মূলগুলো আলফা বিটা ও গামা হলে আমার হচ্ছে এই জিনিসগুলোর মান বের করতে বলছে। তো এটা বুয়েটে হচ্ছে 14-15 সেশনে আসছিল, বুয়েটে আসা প্রশ্ন। তার মানে কি কঠিন? কঠিন না, দেখো তোমরা সলভ করলে বুঝতে পারবে। বলছে সামেশন অফ 1 বাই আলফা বিটা বের করতে আমার। তো আমি এটা সলিউশন করতেছি, বুঝছো? এক পেজে তো আটবে না, আমি আস্তে আস্তে করতেছি, দেখো। তাহলে আমরা প্রথমে 1 নম্বরটা করি। যদিও হচ্ছে বুয়েট পরীক্ষায় এই উপরের 4টা দিছিল, এই পরের 3টা আলাদা আমি অ্যাড করছি আর কি। তো সামেশন অফ 1 বাই আলফা, এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে 1 বাই আলফা যোগ 1 বাই বিটা যোগ হচ্ছে 1 বাই কত ভাইয়া? গামা। তাহলে দেখো তো নিচে লসাগু আসতেছে আলফা বিটা গামা, ঠিক তেমনি ভাবে আলফা বিটা বিটা গামা যোগ গামা আলফা, এই জিনিসটা আসতেছে। তার মানে আমার এই দুইটা জিনিসের মান লাগবে, আলফা বিটা গামা আর এই জিনিসটার মান। তো আমরা সাইডে কি করব? আমরা সাইডে আগে হচ্ছে এদের এই প্রপার্টিজ গুলা লিখে রাখি, বুঝছো? আলফা যোগ বিটা যোগ গামা। দেখো তো এইখান থেকে কি আসবে? মাইনাসে মাইনাসে প্লাস পি। তোমরা তো এখন একটু বড় হয়ে গেছো, আমি একবারে করতেছি। দেন হচ্ছে আলফা বিটা যোগ বিটা গামা যোগ হচ্ছে গামা আলফা ইকুয়াল, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে কিউ। ঠিক তেমনি ভাবে আমাদের হচ্ছে আলফা বিটা গামা ইকুয়াল মাইনাস আর, এই জিনিসটা লিখতে পারবো। তাইলে এটা সমান সমান কত আসলো ভাইয়া? কিউ। আর নিচেরটা সমান সমান মাইনাস আর। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ 1 নম্বরটার অ্যান্সার হচ্ছে কিউ বাই মাইনাস আর। বুঝছো? আশা করি বুঝছো। আচ্ছা, এরপর দেখো আমরা পেজ অ্যাড করি, তার আগে আমাদের প্রশ্নটা কি আছে একটু দেখে নিই। প্রশ্ন বলছে সামেশন অফ আলফা স্কয়ার, দ্যাট মিন্স আমার থেকে কি এই জিনিসটা জানতে চাইছে না? সামেশন অফ আলফা স্কয়ার, দ্যাট মিন্স কি এই জিনিসটা জানতে চাইছে না যে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ার? অবশ্যই। তাইলে বলো এটা কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের ফর্মুলা। আমি কি এই ফর্মুলাটা তোমাদেরকে এখানে লিখতে বলি নাই? বলছিলাম এই যে এটা হচ্ছে আমার ফর্মুলা, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। তো আমরা এই জিনিসটা এখন লিখবো ভাইয়া, এই জিনিসটা আমরা এখন লিখবো। তাইলে এইটাকে আমরা যেইভাবে লিখতে পারি সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা তার উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিএ, এটা লিখলাম। আচ্ছা, এবার আলফা প্লাস বিটা প্লাস গামার মান আমি আগের পেজে বের করছি কত? পি। তার মানে পি এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু এটার মান কত ছিল ভাইয়া? কিউ। তাহলে পি স্কয়ার মাইনাস 2 কিউ হচ্ছে এটার অ্যান্সার। পি স্কয়ার মাইনাস 2 কিউ হচ্ছে এটার অ্যান্সার। আশা করি বুঝছো। 3 নাম্বারটা দেখো তো কি বলছে। 3 নাম্বারটা আমাদের বলছে যে হচ্ছে সামেশন অফ আলফা কিউবের মান বের করতে। খুবই সহজ, সামেশন অফ আলফা কিউব, অর্থাৎ জাস্ট এগুলো আমাদের ফর্মুলায় ভাঙা, বুঝছো? আলফা কিউব মানে আলফা কিউব যোগ বিটা কিউব যোগ হচ্ছে গামা কিউব। তো আমি এটার ফর্মুলা দেখলাম না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা, এই যে একটু দেখো তোমাদেরকে রিক্যাপ করাই, এই যে। তাইলে দেখো এই যে এটা সমান সমান আমি এই 3abcটাকে ওই পাশে পার করে দিতে পারি, তাহলে লিখতে পারবো a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু, দেখো আমি এখানে লিখতেছি, আচ্ছা আমি এই পেজে চলে গেছিলাম, দেখো এটাকে লিখতে পারবো আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে গামা ইন্টু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার যোগ গামা স্কয়ার
মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা, তারপর হচ্ছে মাইনাস গামা আলফা, আর ওই 3 এবিসিটা এই পাশে পার হয়ে যাবে, দ্যাট মিন্স 3 আলফা বিটা গামা। এবার দেখো তো আমরা এই জিনিসটার মান জানি, এই জিনিসটার মান হচ্ছে পি, কিন্তু আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ার এটার মান তো জানি না, আমরা ফর্মুলায় ভাঙাই নিব। কিন্তু আমি যেহেতু দেখো এইখানে মনে হয়, আচ্ছা এই যে এই ম্যাথেই মান বের করলাম, দেখো এটার মান বের করছি না, তাহলে আমি ডিরেক্টলি লিখে দিলাম, বুঝছো এই জিনিসটার মান। তাহলে এই জিনিসটার মান আমি বলতে পারবো পি স্কয়ার মাইনাস 2q। এবার এইখান থেকে দেখা তো মাইনাস যদি আমি কমন নিই, তাহলে কি আলফা বিটা যোগ হচ্ছে বিটা গামা যোগ গামা আলফা পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমি মাইনাস কমন নিলাম এবং এই জিনিসটার মান আমি কত পাচ্ছি ভাইয়া? কিউ। তাহলে এটা আসতেছে মাইনাস কিউ, আর এইখান থেকে থাকতেছে ভাইয়া কত? যোগ 3 পি আলফা বিটা গামা, যেটার মান হচ্ছে মাইনাস আর, তাহলে 3 গুণ মাইনাস আর। তাহলে আমরা এবার দেখো তো বলতে পারবো না এখান থেকে যে আমার রাশিটা আসতেছে পি কিউ মাইনাস এখান থেকে 3q তার সাথে p গুণ মানে 3pq, আর এইখান থেকে আসতেছে মাইনাস 3r। এটাই হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত রাশির মান। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এইভাবে যে কোনো কিছু দিতে পারে আমাদের, আমরা সেগুলোর মান বের করতে পারবো। তো একই ভাবে আমাদের বাকি যে ম্যাথগুলো আছে দেখো, সামেশন অফ আলফা স্কয়ার বিটা স্কয়ার, সামেশন অফ 1 বাই আলফা স্কয়ার, সামেশন অফ 1 বাই বিটা কিউব, আলফা কিউব আর কি, সরি, সামেশন অফ 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার। তো এই জিনিসগুলো সেম প্যাটার্নেরই, জাস্ট হচ্ছে সামেশনটাকে আগে লিখে নিবা, দেন হচ্ছে একটু শর্ট আউট করলে তুমি হচ্ছে এটা বের করে ফেলতে পারবা। খুবই ইজি ব্যাপার স্যাপার। তো এগুলো তোমাদের বাসার কাজ দেওয়া থাকলে এইচডব্লিউ তোমরা করে কমেন্ট বক্সে অ্যানসার গুলো জানাই দিতে পারো, কোনটার কত আসতেছে, নাম্বার দিবা যে 4 নম্বরের কত, 5 নম্বরের কত, 6 নম্বরের কত, 7 নম্বরের কত। অবশ্যই এই ম্যাথগুলো করে নেবা, খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু স্টার দিয়ে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। এবং বুয়েট অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন, বুঝতে পারতেছো কতটা গুরুত্বপূর্ণ। তো চলো আমাদের হচ্ছে পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে বলছে x³ - px² যোগ qx - r = 0। এর মূল তিনটা কি কি? আলফা বিটা গামা। তাইলে আমাকে বলছে সামেশন অফ আলফা মাইনাস বিটা স্কয়ার বের করতে। তো আমি এটাকে এইভাবে লিখতে পারবো, সামেশন অফ আলফা মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল আলফা মাইনাস বিটা স্কয়ার যোগ বিটা মাইনাস গামা স্কয়ার যোগ গামা মাইনাস আলফা স্কয়ার। তাহলে এবার আমরা এখান থেকে লিখতে পারি আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা যোগ হচ্ছে বিটা স্কয়ার, এখান থেকে লিখতে পারবো বিটা স্কয়ার মাইনাস 2 বিটা গামা যোগ হচ্ছে গামা স্কয়ার, এখান থেকে লেখা যায় গামা স্কয়ার মাইনাস 2 আলফা গামা যোগ হচ্ছে আলফা স্কয়ার। তো আমি দেখো তো এবার যদি হচ্ছে কি করি ভাইয়া, এখান থেকে এ আলফা স্কয়ার ও আলফা স্কয়ার মানে 2 আলফা স্কয়ার পাচ্ছি, 2 বিটা স্কয়ার পাচ্ছি, 2 গামা স্কয়ার পাচ্ছি। তো 2 কমন নিয়ে লিখলাম আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ হচ্ছে গামা স্কয়ার মাইনাস 2 ইনটু এখান থেকে পাচ্ছি আলফা বিটা, এখান থেকে পাচ্ছি যোগ বিটা গামা এবং এখান থেকে পাচ্ছি যোগ গামা আলফা। তাহলে এবার বলো তো আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ার মানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর ফর্মুলা আমরা জানি না? অবশ্যই ফর্মুলা জানি। তাহলে 2 ইনটু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি এ, লিখলাম মাইনাস 2 ইনটু এটা অর্থাৎ আলফা বিটা যোগ বিটা গামা যোগ হচ্ছে গামা আলফা। তাহলে এখানে তোমরা জাস্ট হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামার মান বের করবে এখান থেকে, এবং হচ্ছে এই যে আলফা বিটা বিটা গামা যোগ গামা আলফার মান বের করবে, তাইলে আমাদের কাজ শেষ। তো আমরা হচ্ছে এটার মান কত পাবো ভাইয়া? দেখো পি পাবো, কারণ কি আমি বলছিলাম মাইনাস দ্বিঘাতের সহগ অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাইলে এখান থেকে পাচ্ছি 2 ইনটু এটার মান হচ্ছে পি মানে পি স্কয়ার, এবং এটার মান কত ভাইয়া? এটার মান আমরা পাবো হচ্ছে কিউ, তাহলে মাইনাস 2q, আর এখান থেকে পাবো হচ্ছে মাইনাস 2q। ক্যালকুলেশন করে নাও, দেখো কত আসে। তো আমি করাই দিই, নাহলে আবার তোমরা বলবা যে ভাই আপনি ম্যাথ করাই দিচ্ছেন না পুরোপুরি। তাহলে এটার সাথে এটা গুণ করলে 2p স্কয়ার, 2 ইনটু মাইনাস 2q মানে মাইনাস 4q, আর এই যে দেখো এটা হচ্ছে মাইনাস 2q, তার মানে সর্বসাকুল্যে আসতেছে 2p স্কয়ার মাইনাস 6q, 2p স্কয়ার মাইনাস 6q, 2p স্কয়ার মাইনাস 6q। এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারার মতো কিছু করি নাই, জাস্ট হচ্ছে এটাকে ভাঙতে পারলেই কাজ শেষ। তো চলো তাইলে হচ্ছে আমরা পরের ম্যাথটা করি।
আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আসলে ভিডিও করতেছিলাম এবং শেষ পর্যন্ত তোমাদের ক্লাসটা শেষ করছি, কিন্তু ফোনের স্টোরেজ না থাকার কারণে তোমার হচ্ছে ভিডিওটা কেটে গেছিল আর কি। আর দুইটা ম্যাথ আমি করাইছিলাম এরপরে, তো ম্যাথগুলো এই দেখো আমি এখানে গিয়ে শেষ করছি, কিন্তু হচ্ছে স্টোরেজের কারণে ভিডিওটা কেটে গেছে। তো ম্যাথ যেহেতু করা আছে তাই আমি এখান থেকে বুঝাই দিচ্ছি। ফার্স্টে দেখো আমাদের বলছে সামেশন অফ আলফা যোগ বিটা এর মান বের করতে। এইখানে আমরা এই প্রপার্টিসটা বের করে নিছি, যোগফল প্রপার্টিস। যেহেতু আলফা যোগ বিটা যোগ গামা এটার যেহেতু তিনটা মূল, তাহলে যোগফল যেহেতু এখানে দ্বিঘাতের কোনো সহগ নাই, দ্যাট মিন্স 0 হয়ে যাবে। এখন আমাদের এই তিনটা জিনিসের মান বের করতে বলছে, তো আমি প্রথমটা বের করলাম সামেশন অফ আলফা যোগ বিটা। এটাকে দেখো তো আমরা লিখতে পারবো 1 বাই আলফা যোগ বিটা, 1 বাই বিটা যোগ গামা, 1 বাই গামা যোগ আলফা লিখলাম। এইবার একটা ব্যাপার হচ্ছে কি দেখো তো, তাইলে আমরা কি এই জিনিসটাকে দেখো তো আলফা যোগ বিটাকে লিখতে পারবো না মাইনাস গামা? জাস্ট নিচে এটাই লিখছি মাইনাস গামা, এখান থেকে লিখছি মাইনাস আলফা, এখান থেকে লিখছি মাইনাস বিটা। তাহলে মাইনাসটা কমন নিয়ে নিলে হচ্ছে 1 বাই আলফা যোগ 1 বাই বিটা যোগ 1 বাই গামা। দেন আমরা জাস্ট হচ্ছে লসাগু করছি, তাহলে এই জিনিসটা চলে আসছে। তো আমাদের গুণফল করলে বা গুণফল অপারেশনের মান কত, এখান থেকে দেখো তো আলফা বিটা গামার মান, এখানে যেহেতু মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ অর্থাৎ মাইনাস আর, এবং এখানে আলফা বিটা বিটা গামা যোগ গামা আলফার মান কত বলতো, এখান থেকে আমরা পাচ্ছি কিউ। তো আমরা জাস্ট কি করছি এখানে মানটা বসাই দিছি, দিয়ে এটা আসছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই যে পরের যে দুইটা ম্যাথ, এটা দেখে অনেকের মাথা ঘুরে যায়, টাসকি খায়, কিন্তু এখানে দেখো এটা দেখে মানে হতাশ হওয়ার কিছুই নাই। এই জিনিসটা বুঝতে হবে, এটার মান যেহেতু আমাকে বের করতে বলছে, এই প্রপার্টিসটা ইউজ করলে ইজিলি হয়ে যায়। দেখো আলফা যোগ বিটা আছে না, এটা ইকুয়াল কি মাইনাস গামা, তার মানে আমি লিখতে পারবো না মাইনাস গামা যোগ মাইনাস গামা মানে মাইনাস 2 গামা। তাহলে এই দেখো এই কাজটাই আমরা করছি, দেখো আসছে 1 বাই মাইনাস 2 গামা, 1 বাই মাইনাস 2 বিটা, 1 বাই মাইনাস 2 আলফা। তাহলে আমি এই যে 1 বাই 2 মাইনাস সহকারে কমন নিলে পাচ্ছি 1 বাই আলফা যোগ 1 বাই বিটা যোগ 1 বাই গামা। তাহলে এটার মান তো আমরা বের করলাম ভাইয়া, কত বের করছিলাম বলো তো? এই যে আচ্ছা, এটার মান আমি এখানে দেখো তো এইভাবে বের করি, তাহলে বুঝতে পারবা তোমরা। একটু তোমাদের বোঝানোর জন্য আমি আবার করতেছি। দেখো এইখান থেকে এটাকে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি, আলফা বিটা গামা। দেন আমরা লিখতে পারি বিটা গামা, তারপর হচ্ছে আলফা গামা, আর এখান থেকে পাবো হচ্ছে আলফা বিটা। তো এবার আমরা হচ্ছে মাইনাস হাফ ইনটু এই যে এই জিনিসটার মান কত পাইছি ভাইয়া, কিউ, এবং এই জিনিসটার মান পাইছি মাইনাস আর। তাহলে এইটা আর এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমরা পাবো কত ভাইয়া, পাবো হচ্ছে কিউ বাই টোয়াইস আর। এই তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার, বুঝছো? জাস্ট আমরা এটার মান বের করলাম। আর এইখানে দেখো এই যে 3 নাম্বার যেটা আছে, তাহলে গামা যোগ ডেল্টা মানে কি মাইনাস আলফা, তাহলে মাইনাস 2 আলফা গুণ মাইনাস 2 বিটা গুণ হচ্ছে মাইনাস 2 গামা। তাহলে এখান থেকে আমি হচ্ছে গুণ করলে পাচ্ছি -8 আলফা বিটা গামা, -8 ইন্টু আর আলফা বিটা গামার মান মাইনাস আর, বসাই দিয়ে হয়ে যাচ্ছে এইটা। এই হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি বুঝছো না? বুঝছো। কঠিন কি? কঠিন কিছুই না, খুবই সহজ। এবার দেখো আমাদের এইটা একটা সমীকরণ দেওয়া আছে, যে বলছে এর মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা স্কয়ার বিটা বের করতে। তো সামেশন অফ আলফা স্কয়ার বিটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটার মিনিং হচ্ছে একটার উপর স্কয়ার অপরটা সিঙ্গুলার। তো আমি লিখলাম আলফা স্কয়ার বিটা যোগ হচ্ছে বিটা স্কয়ার আলফা, আলফা স্কয়ার গামা যোগ গামা স্কয়ার আলফা, তারপর যোগ বিটা স্কয়ার গামা যোগ হচ্ছে বিটা স্কয়ার সরি গামা স্কয়ার বিটা আর কি। তো ওভারঅল হচ্ছে এই জিনিসটাকে এবার তোমরা শর্ট আউট করবা, করলেই হচ্ছে মান বের হয়ে যাবে। খুবই ইজি ম্যাথ, তোমরা করে নিবা। এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। এটা তোমার এইচডব্লিউ থাকলো, এবং এটার অ্যান্সার কত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। এবং এরই মধ্যে দিয়ে আমাদের হচ্ছে ষষ্ঠ লেকচারটা শেষ হয়ে গেল। এই লেকচারে আমরা ত্রিঘাত সমীকরণের বেশ কিছু ম্যাথ দেখলাম। আমাদের আর 2টা লেকচার লাগবে। 2টা লেকচারের মাধ্যমে আমাদের বহুপদী ও তার সমীকরণ এই চ্যাপ্টারটার বেসিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সবকিছু কভার হয়ে যাবে। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যেহেতু আমি কষ্ট করে ভিডিও করতেছি। তো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবা। দেখা হবে পরবর্তী লেকচারে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।